সালামু আলাইকুম। আমি শাকিল, সৌদি আরব থেকে। যুক্তরাজ্য মানে আমেরিকা। আমেরিকার বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত খবর হচ্ছে দাবানল। দাবানলের কারণে আমেরিকার লস অ্যাঞ্জেল যে রাজ্যটা মানে যে অঞ্চলটা সেটা পুরো ছারখার হয়ে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যেমনটা আমরা দেখতাম ইসরায়েল যখন ফিলিস্তিনের উপরে আক্রমণ করত, এমনই চিত্র হতো যে যেই অঙ্গরাজ্যের মধ্যে ফিলিস্তিনির যে অংশের উপরে এই বোমা নিক্ষেপ করতো, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করত, সেই জায়গাটা কিন্তু একটি ধ্বংসস্তূপে পরিণত হতো। তদ্রূপ আমেরিকার লস অ্যাঞ্জেল এই চিত্রটার দিকে তাকালে বা এই অঞ্চলটার দিকে তাকালে এখন মনে হয় যে এটা একটা ধ্বংসস্তূপ, এটা একটা ধ্বংসস্তূপ। আর এই চিত্রটা কি কারণে হচ্ছে? দাবানলের কারণে এমনটা যে হচ্ছে, কেন হচ্ছে? প্রযুক্তিও সেখানে ফেল। প্রযুক্তি কিন্তু আগুন নিভাতে পারেনি, বরং আগুন আরো বাড়তে শুরু করছে। উপর দিক থেকে, নিচের দিক থেকে, চারিদিক থেকে যখন পানি দেয়, একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চাই যারা দমকল বাহিনী আছে, তখনই আবার ধাউ ধাউ করে আগুন জ্বলে ওঠে। এটা তারা কিসের ফল ভোগ করতেছে? এটা কি কোনো পাপের ফল? কেননা এই আমেরিকা ফিলিস্তিনিকে ধ্বংস করার জন্য ইসরায়েলকে প্রত্যেক বছরে 100 কোটি টাকা অনুদান দিত যে ফিলিস্তিনিকে ধ্বংস করে দাও, পুড়িয়ে ছারখার করে দাও। তো এই পাপের ফলে কি আমেরিকা ভোগ করতেছে নাকি? যে ইরানকে দমানোর জন্য এই আমেরিকা, ইউরোপের আরো কয়েকটা রাষ্ট্র পশ্চিমারা এই মুসলমানকে দমন করার জন্য যে চেষ্টা করত, সেই ইরানই কিন্তু এখন সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে। কিন্তু এখনো কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। সবাই মিলে যদি সহযোগিতা করেও কিন্তু আগুন নিভাতে পারছে না। কেন? কি সেই কারণ? এটা কি উপরওয়ালার নির্দেশে, যে তারা যেহেতু এই ফিলিস্তিনের উপর এরকম নির্যাতন করতেছে, উপরওয়ালার নির্দেশেই তাদেরকে এভাবে দমন করতেছে? আপনারা কি মনে করেন? কমেন্টের মাধ্যমে জানাবেন। কেননা বিশ্বের মধ্যে দাবানল হয়ে থাকে বিভিন্ন স্থানে, বিভিন্ন দেশে, কিন্তু এরকম বড় দাবানল কোনো জায়গায় কিন্তু আর হয় নাই। এটাই সর্বপ্রথম। এই লস অ্যাঞ্জেলে আরো কয়েকবার দাবানল সৃষ্টি হয়েছে, কিন্তু সেগুলো নিয়ন্ত্রণে আনতেও তারা সক্ষম হয়েছে। কিন্তু বর্তমান সময়ে যে দাবানল সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু তারা নিয়ন্ত্রণে আনতে পারছে না। বিশ্বকে মানে পৃথিবীকে ধ্বংস করার অস্ত্র তাদের কাছে আছে, ক্ষেপণাস্ত্র তাদের কাছে আছে, যে অস্ত্রের টিপ দিলে পৃথিবী অন্ধকার হয়ে যাবে। এরকম একটি পারমাণবিক শক্তিশালী রাষ্ট্র, তারা দাবানলের হাত থেকেও বাঁচতে পারছে না। তাহলে আমার তো মনে হয় এটা উপরওয়ালারই কারসাজি। কেননা মুসলমানদের উপর তারা নির্যাতন করত। তারা যে কোনো উসিলা নিয়ে, যে কোনো বিষয় নিয়ে হটে নটে যুদ্ধ বাঁধাই দিত, একে অপরের সাথে যুদ্ধ লাগাই দিত। যুদ্ধ তৈরি করার জন্য তারা সবসময় প্রস্তুত থাকতো। এই ইসরায়েলকে টাকা দিয়ে সহায়তা করে যেন ফিলিস্তিনিকে ডুবিয়ে দেওয়া দেয়, মানে ডুবিয়ে দেওয়া যায়। তো চিন্তা করে দেখেন বিষয়গুলো। এখন তারাই কিন্তু তার পাপের ফল ভোগ করতেছে, তারাই তার পাপের ফল ভোগ করতেছে। তো অন্যায়, অত্যাচার, জুলুম করা ভালো না। এখন কি তাদের মধ্যে বা তাদের মনে অনুশোচনা হয়েছে যে গাজায় যে আক্রমণ হতো, গাজাবাসীরা কেমন করত? গণমাধ্যমে দেখলাম যে 2 লক্ষ মানুষ বর্তমানে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, এক কাপড়ে বাড়ি ছেড়েছে, এবং নতুন করে আরো 1000 একর জমিতে দাবানল সৃষ্টি হবে বলে আশঙ্কায় আছে। আরো 2 লক্ষ মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে পারে। চিন্তা করে দেখেন বিষয়টা। তো এই যে দাবানল সৃষ্টি হয়েছে, মানুষ আশ্রয় কেন্দ্রে যাতেছে, এত অহংকার ছিল যে টাকা কি আমাদের কম আছে, আমরা কি কম কিছু পারি? এই ডোনাল্ড ট্রাম্প মাত্র নবনির্বাচিত প্রেসিডেন্ট, এখনো শপথ গ্রহণ করেন নাই, এর মধ্যেই ঘোষণা দিয়ে দিয়েছে কানাডাকে আমেরিকার অঙ্গরাজ্য বানাবে। কিন্তু সেই কানাডাও কিন্তু এই দাবানল ঠেকানোর জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। এটাই কিন্তু মানবতা। আর ফিলিস্তিনের উপর যে নির্যাতন করেছে, হয়তো এটারই ফল তারা ভোগ করতেছে। তো যাই হোক, আল্লাহ যাই করে ভালোর জন্য করে, দেখা যাক কি হয়। পাশাপাশি সমস্ত দেশের উপর, মানে সমস্ত রাষ্ট্রের উপর আমার আহ্বান, এই দাবানল তাদের এই মোকাবেলা, বিপদ মোকাবেলা একার নয়, সমগ্র বিশ্বের হওয়া প্রয়োজন। কেননা তারাও মানুষ। তারা কি এখন বুঝতে পারবে না যে আমরা যে অন্যের উপর অত্যাচার করেছি, গাজার যে দিনগুলো গেছে, ফিলিস্তিনের উপর দিয়ে যেই ঝড়ঝাপটাগুলো গেছে, তাদের মধ্যে কি অনুশোচনা হবে না? হবে। এই যে এখন মানুষগুলো রাস্তায় রাস্তায় ঘুরতেছে,
ত্রাণের জন্য একটা কামড়াকামড়ি পারাপারি শুরু হয়। তো গাজায়ও তো এই অবস্থায়। এখন কি তাদের মধ্যে অনুষ্ঠান হচ্ছে না? যে গাজার প্রত্যেকটা দিনে তো এরকম ভাবে যাচ্ছে, যেমন আমাদের উপর দিয়ে আজকে চলতেছে। তো আমি আশা করি তাদের মধ্যে অনুষ্ঠান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনে রহমত দান করুক। তো দেখা যাক কি হয়, অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।